প্রথম যে দুটি চেন তৈরি করলাম সেই দুটি চেন বাদ দিয়ে, দুটি চেনকে গণনায় ধরবো না, বাদ দিয়ে 12টি ডিসি করব, টোটাল 12 ডিসি। এখানে আমি টোটাল 12টি ডিসি তৈরি করে নিয়ে এই যে প্রথম এই দুটি চেন বাদ দেব, বাদ দিয়ে প্রথম ডাবল ক্রোশেটের এখানে এটা একটা স্লিপ নোট দিয়ে আটকে দেব, দিয়ে এই রাউন্ডে আবার এখানে দুটি চেন দিয়ে শুরু করব, শুরু করে একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। অর্থাৎ এই রাউন্ডে টোটাল 24 ডিসি হবে, প্রত্যেকটি চেনের উপরে 2টি করে ডিসি হবে। টোটাল 24টি ডিসি করে ফেরত আসলাম। এখন এই রাউন্ডে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম, দিয়ে এখন আবার 2টি চেন নিয়ে নেব, নিয়ে এই চেনটি কোনো কাউন্ট করব না, কাউন্ট না করে একই স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। তারপরে স্পেসে 1টি, তারপরে স্পেসে 2টি, অর্থাৎ এই রাউন্ডে টোটাল 36 ডিসি হবে। আমি এই নিয়মে 2-1-2-1 করে এই নিয়মে পুরোটা করে তারপর আসছি। টোটাল 36 ডিসি করে ফেরত আসলাম। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম, দিয়ে আবার 2টি চেন নিলাম, 2টি চেন নিয়ে একই ঘরে আরও 2টি ডাবল ক্রোশে করব। যে ঘরে চেন নিয়েছে সেই 2টি চেন তো বাদ দিব এবং ওই একই ঘরে আরও 2টি ডাবল ক্রোশে করলাম। তারপরের চেনটাতে নেক্সট চেনে 1 ডিসি, তারপরের চেনটাতে আরও একটি 1 ডিসি এবং তারপরের ঘরে 2 ডিসি হবে। অর্থাৎ এই রাউন্ডে হবে 2 ডিসি, 1 ডিসি, 1 ডিসি, তারপর আবার 2 ডিসি, 2-1-1-2, এইভাবে এই রাউন্ডের কাজটা হবে। টোটাল 48 ডিসি করে তারপর ফেরত আসলাম। এখন একটি স্লিপ নোট দিয়ে এটাকে চেন দিয়ে এখানে আটকে দেব। এখন সুতা চেঞ্জ করব, টুয়েলভ ডিসি নিয়েছিলাম প্রথমে, তারপরেরটাতে হচ্ছে গিয়ে 24 ডিসি, তারপর হচ্ছে গিয়ে 36 ডিসি, এখানে করেছিলাম 48 ডিসি টোটাল। এখন সুতা চেঞ্জ করব। এখন যে কোনো একটি ঘর থেকে একটি স্লিপ স্টিচ নিয়ে এখানে মোট 7টি চেন করব, 7 চেন। চেন করে একই ঘরে আবার হচ্ছে গিয়ে একটি ডাবল ক্রোশে নিয়ে নিব। দেখতে অনেকটা যে এরকম তৈরি হলো, একটা লুপের মতো তৈরি হলো। এখন আবার কোনো চেন না নিয়ে যে 2টি চেন পাশাপাশি 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করব। আর এই যে সুতাটাও সাথে সাথে এগিয়ে নিয়ে যাব, যে 1 চেন 2 চেন স্কিপ 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করে এখন আবার 3টি চেন নেব। 3টি চেন নিয়ে একই ঘরে আরেকটি ডাবল ক্রোশে। এই রাউন্ডের কাজটা এটাই, এভাবেই হবে। যে 2 চেন স্কিপ করে 3 চেনের মাথায় একটি ডাবল ক্রোশে হবে, ডিসি হবে, তারপর হচ্ছে 3 চেন একই স্পেসে
আরও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ এই যে এরকম একটি লুপের মতো তৈরি করতে হবে। এভাবে পুরোটা কমপ্লিট করে এসেছি। এখন এখান থেকে 1 2 3 3 নাম্বার চেনে হুকটা ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন এটার ভিতরে আমি চলে আসলাম আরেকটা স্লিপ স্টিচ দিয়ে। এখন এখানে হচ্ছে গিয়ে সুতা চেঞ্জ করব, কেটে দিলাম। কেটে দিয়ে এটার ভিতরে আসলাম, এইভাবে এখানে কাজ করতে হবে। এখন এই যে এখানে যে একটু কুচকে আছে, এটা কুচকানোটা থাকবে না, চলে যাবে। এখানে এখন পাফ স্টিচ হবে। এই নতুন সুতা জয়েন করব, এই সুতাটা নেব, সুতাটা এখানে জয়েন করে নেব। আর এক্সট্রা যে এই সুতাটুকু এইগুলি কাজের ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে, সিঙ্গেল ক্রোশে সমান 1 চেন, একটি সিঙ্গেল ক্রোশে সমান। এখন আর 2টি চেন নিয়ে 3টি চেন হয়ে গেল। এখন এখানে পাফ স্টিচ করতে হবে। এভাবে লুপটা নিয়ে এসে পাফ স্টিচ না করে এটা ক্লাস্টার করব। এভাবে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করলাম একটি, তারপর আরও মোট 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। 2 3 4, 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে হয়েছে, আর একটি চেন আছে এই জায়গায়, মোট 5টি হয়েছে। এখন এটার হুকটা এইটার ভিতর দিয়ে পুরো সুতাটা টেনে নিয়ে এসে এইভাবে নিয়ে এসে এখানে জয়েন করে দিয়ে একটি করে দিলাম, আটকে দিলাম। এখন আরও একটি চেন নিলাম, নিয়ে এই যে এখানে যে আবার এখানে যে ইয়াটা আছে, লুপটা হয়েছে, সেই লুপের উপরে এইভাবেই করতে হবে। 5টি হচ্ছে গিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে। এই যে ইনকমপ্লিট ডাবল ক্রোশে 1, এইভাবে 5টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করতে হবে। 2 3 4 5 করে এই যে এভাবে হুকটে সুতা টেনে নিয়ে এসে এখানে একটি করলাম, চেন করলাম, আরও একটি চেন করব। ঠিক এইভাবে করে পুরোটা করে তারপর আসছি। শেষেরটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ডাবল ক্রোশে হবে ইনকমপ্লিট ডাবল ক্রোশে 5 2 3 4 এবং 5। এখন একসাথে এগুলোকে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে একটি চেন, তারপরে আরও 2টি চেন নিয়ে নিব। আপনাদের যদি সুতা মোটা হয়ে থাকে তাহলে এখানে 2 চেন স্পেসে 3 চেন নিতে পারবেন। নিয়ে এখন এই যে এখানে প্রথম যে ইয়েটা আছে সেখানে এটা জয়েন করে দিয়ে কেটে দেব। এখানে একটি দিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন দিয়ে এটা কেটে দিলাম। এখন এই যে এটা কুচকে আছে যে, সেটা এই যে এই রাউন্ডেই ঠিক হয়ে যাবে। এই রাউন্ডের কাজটাতেই এটা ঠিক হয়ে যাবে। এখন এই রাউন্ডে কাজটা হবে একটু অন্যরকম হবে। এই রাউন্ডে জয়েন করতে হবে, এই ঘর থেকে কাজটা শুরু হবে। যে হুকটা নিয়েছি, সুতায় নতুন সুতা করব, জয়েন করে নিলাম। এখন এই যে দুটো একসাথে নিয়ে কাজ করতে হবে। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেন দিলাম, তাহলে একটি ডাবল ক্রোশের সমান হলো। এখানে আরও 2টি ডাবল ক্রোশে করতে হবে একই স্পেসে। এই ঘরটাতে আরও 2টি, মানে 2 2 3, টোটাল 3টি ডাবল ক্রোশে হলো। টোটাল 3টি ডাবল ক্রোশে কোনো চেন না নিয়ে এই যে পরের ফাঁকায় আবার
3টি ডাবল ক্রোশে করব। তাহলে এই যে চেপে যাওয়া যে একটা এটা তৈরি হয়েছে, এখানে বেঁকে গেছে, এই কাজটাও ঠিক হয়ে যাবে, অনেকটাই ঠিক হয়ে যাবে এই রাউন্ডে। তারপরের রাউন্ডে গিয়ে পুরোটাই ঠিক হয়ে যাবে। 2 3 আচ্ছা, এই যে এরকমের হবে দেখতে। এবং এর পরের প্রসেস সেম একইভাবে, এখানে কোনো চেন নিয়ে নেই, কিন্তু চেন না নিয়ে এই যে দুটি এই রাউন্ডের ইয়েটা সহ, এই যে এটা প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এই দুইটা রাউন্ড সহ কাজ করতে হবে। এখানে ডাবল ক্রোশে নিয়ে নেব 3টি, তারপর হাত দিয়ে একটু টান দিয়ে নিয়ে ঠিক করে দিলে হবে। এখন এই যে এগুলি এইভাবে ঠিক করে দিতে হবে হাত দিয়ে। তো এইভাবে পুরো রাউন্ডের কাজটা আমি শেষ করে আসছি। এখন এই যে পুরো কাজটা শেষ করে এসেছি। এখন এই 3 নাম্বার চেইনের মাথায় এখানে এটাকে জয়েন করে দেব। একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিলাম। এখন এখানে আবার 3টি চেন নিতে হবে, 3 চেন। একই চেনের ঘরে আরও একটি চেন ডিসি নিতে হবে, অর্থাৎ 3টি ডাবল ক্রোশের উপরে 2 ডাবল ক্রোশে করে হবে, এবং 3টি জায়গায় 6টি হবে। এখন ইনক্রিজ হবে এই জায়গায় আর একটি, পরের ডাবল ক্রোশেতে আবার 2টি ডাবল ক্রোশে হবে, অর্থাৎ প্রতিটি ঘরে 2টি করে হবে। এখন এই যে এইখানটাতে এটা একটি সিঙ্গেল ক্রোশে করে এটা আটকে দিতে হবে। এটা আবার দেখায় ভালো করে সহ। আছে, তারপর আবার এখানে এই যে প্রতিটি চেইনের উপরে, প্রতিটি ডাবল ক্রোশের উপরে 2টি করে ডাবল ক্রোশে হবে। আর এখানে এসে এটা সহ আটকে দিতে হবে। এই যে এখানে যে একটা সিঙ্গেল ক্রোশের মতো করে রেখেছিলাম, এইভাবে পুরোটা কাজ শেষ করে আসতে হবে। এইভাবে পুরোটা করে তারপরে আসতে হবে। সম্পূর্ণটা করে চলে আসলাম। এখন একটা বাকি রেখেছি, এটা আবার আরেকটু দেখিয়ে দিই। এটা লাস্টের এটা দেখিয়ে দিই কীভাবে করতে হয়। এই যে এখানে যে 3টি ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশের উপরে 2টি করে মোট 6টি ডাবল ক্রোশে হবে। 1 এই 2
তারপরে এটার উপরে আবার এই যে দুটি হবে 2 ডাবল ক্রোশে, একই করে সেম স্পেসে 2 ডাবল ক্রোশে, তারপরে স্পেসে আবার এই যে দুটি। আচ্ছা, এখন এই যে পাফ স্টিচ যে করেছিলাম সেখানে যে এই যে জয়েন্টটা দিয়েছি সেটা সহ এই যে উপরের এটা সহ এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। এখানে একটি চেন দিয়ে এটা আটকে দেব, কেটে দেব। এই চেনটা পরে এটা সুই দিয়ে ভিতরে ঢুকে দিতে হবে। এখন এই যে এটা জিনিসটা দেখতে যে এরকমের হয়ে গেল। এটা ব্লকিং করলে একদম ঠিক হয়ে যাবে। হয়ে গেল আমার স্ট্রবেরি ক্লাস্টার। গ্লাস ক্লাস্টার বলে অনেকে, স্ট্রবেরি ক্লাস্টার বলে। তো যদি ভিডিওটি ভালো লাগে, কেউ যদি উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।